Okay, class 9, topic number 3.2.2, atomic mass. So what is atomic mass? Sonu, what is atomic mass? No idea. Shubham? No idea. পড়িস নাই তো এতক্ষণ তো থাক টাইম পাসই করিস তোরা রে বসে বসে The most remarkable concept that Dalton's atomic theory proposed was that of atomic mass. তা ডাল্টন অনেক কিছু কাজ করেছিলেন, তার মধ্যে একটা যিনি একটা রুলস বা লস বা থিওরি যেটা বলতে পারি আমরা কোনো টপিককে ডিসক্রাইব করা, সেটা হচ্ছে অ্যাটমিক মাসকে উনি খুব ভালো করে ডিসক্রাইব করেছিলেন। Now according to him, each element had a characteristic atomic mass. প্রত্যেকটা এলিমেন্টে কিন্তু নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক মানে নিজস্ব একটা মাস আছে, অ্যাটমিক মাস আছে। The theory could explain the law of constant proportions so well that scientists were prompted to measure the atomic mass of an atom. তো উনি যে ব্যাখ্যাটা দিয়েছিলেন, থিওরি মানে যে এক্সপ্লেনেশনটা দিয়েছিলেন, সেখানে এত সুন্দর করে বোঝানো ছিল যে বাকি সায়েন্টিস্টরা খুব উৎসুক হয়ে গেছিল, ইগার হয়ে গেছিল এলিমেন্টসের অ্যাটমিক মাসটা মাপার জন্য। Since determining the mass of an individual atom was a relatively difficult task, relative atomic masses were determined using the laws of chemical combinations and the compounds formed. তা আমরা জানি কি অ্যাটমস আর ভেরি ভেরি স্মল, আমরা দেখতেই পারি না চোখে, তাহলে তার মাসটা কিভাবে মাপবো আমরা? এতই ছোট, আমরা কারোর সঙ্গে কম্পেয়ার করতে পারি না, দেখতে পারি না। সো ইটস অলমোস্ট ইম্পসিবল টু ফাইন্ড দ্য মেজারমেন্ট বা মাস অফ ওয়ান অ্যাটম। সেই জন্য এখানে ল অফ কেমিক্যাল কম্বিনেশন আর কম্পাউন্ডস যে তৈরি হয়, এই নিয়মগুলো ইউজ করে অ্যাটমিক মাসগুলো বার করা হয়েছিল। Now let us take the example of a compound carbon monoxide formed by carbon and oxygen. So carbon monoxide is a compound যেটা কার্বন আর অক্সিজেন মিলে তৈরি হয়। It was observed experimentally that 3 grams of carbon combines with 4 grams of oxygen to form carbon monoxide. তো অনেকগুলো এক্সপেরিমেন্ট করে দেখা গিয়েছিল যে কার্বন মনোক্সাইড যে তৈরি হয় তার মধ্যে 3 গ্রাম কার্বন থাকে, 4 গ্রাম অক্সিজেন থাকে। In other words, carbon combines with 4/3 times its mass of oxygen. তা কার্বনকে যদি অক্সিজেনের মাসের সঙ্গে তুলনা করি, উল্টোটা নেবো আমরা, 4/3, 4 ভাগে 3 ভাগ হচ্ছে, এইভাবে কার্বনটা কম্বাইন করছে 4/3। Suppose we define the atomic mass unit, earlier abbreviated as AMU. Atomic mass unit কে আগে, অনেক আগে AMU শর্ট ফর্মে জানা হতো, but according to the latest IUPAC recommendations, it is now written as U. এটাকে আমরা পড়ার সময় বলি মিউ। কি বলি আমরা? মিউ। এটাকে বলছে ইউনিফাইড মাস। আগে হচ্ছিল অ্যাটমিক মাস ইউনিট, এখন বলা হয় ইউনিফাইড মাস, সিম্বল হচ্ছে মিউ। As equal to the mass of one carbon atom, then we would assign carbon an atomic mass of 1.0 mu. যদি আমরা এখানে কার্বন অ্যাটমের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কার্বন অ্যাটমিক মাস আমরা দেবো 1 মিউ দেবো আমরা। অ্যান্ড অক্সিজেনকে আমরা দেবো 1.33। অক্সিজেনটা 1.33 কি করে এলো? ওই যে 4/3, 4কে 3 দিয়ে ডিভাইড করলে কিন্তু 1.333 আসতেই থাকবে। তা কার্বনকে যদি 1 ধরি, অক্সিজেন হবে 1.33। যদি 2 ধরি কার্বনকে দুটো, তাহলে ওটা 2.66 হয়ে যাবে, ওটাও ডাবল হয়ে যাবে, সেই রেশিওতেই বাড়তে থাকবে। However, it is more convenient to have these numbers as whole numbers or as near to a whole numbers as possible. তা আমাদের এই ক্যালকুলেশন দেখাশুনো পড়াশুনোর জন্য যতটা হোল নাম্বারে থাকবে, কেন এটা তো 1.33 ফ্র্যাকশনে চলে এলো, এটা ডেসিমালসে চলে এলো, যত হোল নাম্বারসের কাছাকাছি থাকবে তত ভালো হবে। ঠিক আছে? Now, while searching for various atomic mass units, scientists initially took 1/16th of the mass of an atom of naturally occurring oxygen as the unit. এবার কি করলো, আস্তে আস্তে এটা করার জন্য, যেটা হোল নাম্বারে পাই জানো অ্যাটমিক মাস, সায়েন্টিস্টরা কি করলো, 1/16th মানে 16 ভাগে 1 ভাগ একটা অ্যাটমে, যেটা ন্যাচুরালি অকারিং অক্সিজেন অ্যাটমে 1/16 মানে একটা অ্যাটমে 16 ভাগের 1 ভাগ 1/16, এইটার সঙ্গে বাকি এলিমেন্টসে অ্যাটমের সঙ্গে কম্পেয়ার করতে লাগলো। কি করে কম্পেয়ার করলো, নিচে একটা এক্সাম্পল আমরা বুঝবো। আচ্ছা, কেন অক্সিজেনকে নিল এরা? কেন সায়েন্টিস্টরা অক্সিজেনকে নিয়ে কম্পেয়ার করে করে অন্যদের এলিমেন্টসে অ্যাটমিক মাসটা বার করতে লাগলো? কেন? 2 রিজনস হচ্ছে। একটা হচ্ছে অক্সিজেন রিয়াক্টেড উইথ এ লার্জ নাম্বার অফ এলিমেন্টস অ্যান্ড ফর্ম কম্পাউন্ডস। অক্সিজেন
তাহলে একটা হচ্ছে এটা বলছে কি অক্সিজেন অনেক এলিমেন্টসের সঙ্গে রিয়াক্ট করে কম্পাউন্ড তৈরি হচ্ছে। অক্সিজেন ইজ ভেরি রিয়াক্টিভ, মানে অনেক অনেক এলিমেন্টের সঙ্গে কম্বাইন হয়ে হয়ে কম্পাউন্ডস তৈরি হয়। আর সেকেন্ড হচ্ছে দিস অ্যাটমিক মাস ইউনিট গেভ মাসেস অফ মোস্ট অফ দ্য এলিমেন্টস অ্যাজ হোল নাম্বারস। আর এর সঙ্গে যখন কম্পেয়ার করা হচ্ছে বেশিরভাগ এলিমেন্টসের যে অ্যাটমিক মাসটা হোল নাম্বারে আসছিল, যেটা সায়েন্টিস্টরা চাইছিল। However, in 1961, for a universally accepted atomic mass unit, carbon-12 isotope was chosen as the standard reference for measuring atomic masses. এরপরে যেহেতু IUPAC এরা কাজ করতে লাগলো গোটা দুনিয়াতে যেন একরকম থাকে, তার জন্য কার্বন-12, যেটাকে আমরা শর্টে বলি C12, কার্বনে অনেকগুলো আইসোটোপ থাকে, কার্বনে অনেকগুলো ভাগ থাকে, C12 হয়, C14 হয়, ঠিক আছে, আইসোটোপস বলা হয় এদেরকে, এগুলো ডিটেল আইসোটোপস ওরা পরে পড়বি। এটা চুজ করলো, কার্বনে C12 আইসোটোপকে চুজ করলো অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড রেফারেন্স ফর মেজারিং অ্যাটমিক মাসেস, এর সঙ্গে কম্পেয়ার করার জন্য। কি বলছে, ওয়ান অ্যাটমিক মাস ইউনিট ইজ আ মাস ইউনিট ইকুয়াল টু এক্স্যাক্টলি 1/12 দ্য মাস অফ ওয়ান অ্যাটম অফ C12। ওয়ান অ্যাটমিক মাস ইউনিট কাকে বলছে? কার্বন C12 এ, কার্বন-12 একটা অ্যাটমে 12টা ভাগ করে দিই যে এক ভাগ আসবে। সাপোজ কার্বন-12 অ্যাটমিক মাস হচ্ছে 12 ধরলাম, তাহলে 1/12 মানে 1, ঠিক আছে, ওটাকে ধরছে, এবার ওটার সঙ্গে বাকিগুলো কম্পেয়ার করছে। The relative atomic masses of an elements have been found with respect to an atom of carbon-12। তাহলে এই C12 অ্যাটমের সঙ্গে 1/12 তা মাপ নিয়ে বাকিদের মাপটা করা হচ্ছে। এই যে নিচে এক্সাম্পলটা বোঝানো হয়েছে কিভাবে। Imagine a fruit seller selling fruits without any standard weight with him। একটা ফলওয়ালা আছে, তার কাছে কোনো বাটখারা নেই, ওজন নেই, ঠিক আছে। He takes a watermelon and says this has a mass equals to 12 units। তাই এই তরমুজ, এর ওজন হচ্ছে 12 ইউনিট। এবার তুমি যে ওটা নেবে, তুমি 1 ইউনিট নেবে, 2 ইউনিট নেবে, 10 ইউনিট, 12, 24 যেমন নেবে তোমাকে তেমন দিয়ে দেবো আমি। তাহলে এই তরমুজটা হচ্ছে 12 ইউনিটস। ও কি করলো, ওই তরমুজটাকে 12টা সমান সমান ভাগ করে দিল, দেখতে পাচ্ছ পিস করে দিয়েছে। তাহলে একটা তরমুজ টোটালটা হচ্ছে 12 ইউনিটস, 12টা পিস মানে এক একটা পিস একটা ইউনিট, মোটামুটি সমান করে কেটেছে ও, আর একটা পিস মানে 1 ইউনিট, ঠিক আছে। এবার সাপোজ একজন আপেল নিল, ও বললো আমাকে 1 ইউনিট আপেল দাও, ঠিক আছে। তো কটা আপেল ধরছে, তাহলে অ্যাপেলে অ্যাটমিক মাস ইউনিট হয়ে গেল 2, অ্যাপেল হয়ে গেল 2। কেউ যদি আমাকে মানে আমাকে ইয়ে দাও, বেদানা দাও, বেদানা দেখা গেল একটাই ধরলো, ভারী থাকে, বা 3টে ধরলো, তাহলে ওর অ্যাটমিক মাস ইউনিট 3 হয়ে যাবে। আরও যদি বড় থাকে তাহলে বেশি চাপবে, ঠিক আছে। একটা ছোট তরমুজ নিল, ছোট তরমুজ দেখা গেলো 6টা ধরলো, 6টা, ওইদিকে 6টা চাপাতে হলো, তা 6 ইউনিট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে সাপোজ একটা কার্বন অ্যাটমের সঙ্গে একটা সোডিয়ামে একটা ইয়ে করা হলো, তা দেখা গেলো সোডিয়াম ওখানে 10টা চাপলো, তাহলে সোডিয়ামের অ্যাটমিক মাস ইউনিট হয়ে গেল 10, ঠিক আছে। কেন এটা দেখো কি কনসেপ্টটা হচ্ছে এখানে। কালকে আমি পড়িয়েছিলাম যে অ্যাটমসগুলো এত স্মল কি মিলিয়ন্স অফ অ্যাটমস যদি স্ট্যাক করে এক পর এক চাপিয়ে দেওয়া হয়, তার থিকনেস হবে একটা কাগজ থেকেও কম, মানে বেয়ারলি, মানে একটা কাগজের থিকনেস যে দেখতে পাচ্ছিস এর থেকেও মানে কম হবে, বা এতটাও হবে না। তাহলে কত মানে স্মল তারা। তাহলে আমরা যদি সব হলো 10 মিলিয়ন অ্যাটমস একটা মাস বার করে নিচ্ছি, 10 মিলিয়ন বা 10 লাখ ধরলাম, এবার 10 লাখের মাস হচ্ছে সাপোজ 0.01, এবার একটার মাস কত হবে, তাহলে 0.01কে 10 লাখ থেকে ডিভাইড করে দাও, 0.00001 যেটা আসবে সেটা একটা হয়ে গেল। এভাবে আমরা বার করতে পারি। তো ওই কনসেপ্টটা এখানে ইউজ করা হয়েছে যে একটা কার্বন-12 তার অ্যাটমে 12 ভাগে 1 ভাগ করে দিয়ে মাপ করা হচ্ছে, তাহলে ওজনগুলো বেরিয়ে যাচ্ছে, মাসটা বেরিয়ে যাচ্ছে, ঠিকই বেরোবে। Similarly, the relative atomic mass of the atom of an element is defined. Mark করে রাখবে, relative atomic mass. What is relative atomic mass? The average mass of the atom as compared to 1/12 the mass of one carbon atom. তো কি বলছে, average mass of the atom as compared to 1/12 the mass of one carbon-12 atom. একটা কার্বন-12 অ্যাটমের সঙ্গে কম্পেয়ার করার পর যা তার মাসটা আসছে সেটাই হচ্ছে তার রিলেটিভ মাস ইউনিট।
এখানে একটা আমরা চার্ট দেখতে পাচ্ছি, হাইড্রোজেনে 1, তার মানে পাক্কা এর একটা সেম। কার্বনে 12, কার্বন C12টা কিন্তু কার্বন থেকে একটু আলাদা, প্রপার্টিস আলাদা থাকে। নাইট্রোজেনে 14, মানে কার্বনে একটার সঙ্গে 14, লাইক দ্যাট। শুধু একটা এখানে ফ্র্যাকশন দেখতে পাচ্ছি ক্লোরিনে। নেক্সট টপিক আমরা আসছি, হাউ ডু অ্যাটমস এক্সিস্ট। অ্যাটমসরা কিভাবে থাকে? আমাদের চারিদিকে অ্যাটমস আছে, বসে আছো হাওয়াতে চারিদিকে, এভরিওয়্যার অ্যাটমস আর প্রেজেন্ট। অ্যাটমস অফ মোস্ট এলিমেন্টস আর নট এবল টু এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কি বেশিরভাগ অ্যাটমসগুলো একা একা থাকতে পারে না। অ্যাটমস ফর্ম মলিকিউলস অ্যান্ড আয়ন্স। অ্যাটমসগুলো সবসময় মলিকিউলস আর আয়ন্স, দুটো জিনিস তৈরি হয় অ্যাটমস থেকে, মলিকিউলস আর আয়ন্স। যেমন O2 is one molecule of oxygen. O2 is one molecule of oxygen. These molecules or ions aggregate in large numbers to form the matter that we can see, feel or touch. তো এই যে আয়ন্সগুলো বা মলিকিউলসগুলো একসঙ্গে মিলে, অনেকগুলো মিলে তারপরে যা আমরা ডিফারেন্ট স্টেটস অফ ম্যাটার দেখি সেটা তৈরি হয়। দুটো কোয়েশ্চেন আছে, করে নেবে।